নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। দর্শকগণ, আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো যে কোনো সাধক যখন সাধনা করেন তাদের সফলতা আসে কেন এবং তারা বিফলই বা হন কেন, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। দর্শকগণ, আমরা জীবনে কিছু পাবার জন্য সব কিছু করে থাকি, কিন্তু সেই করে থাকার মধ্যে থেকেও যারা সেই কাজের প্রতি নিষ্ঠাবান এবং তার সেই কাজের যে নিয়ম পদ্ধতি আছে সেগুলো যারা মেনে চলেন তারা অতি অবশ্যই সফল হন। এবং এর জাস্ট উল্টো করে দিলেই যে জিনিসগুলো আমাদের লক্ষ্যের মধ্যে আসে, সেই জিনিসগুলো যারা করেন তারা তাদের সেই কাজে নিপুণতাও হাসিল করতে পারেন না বা তারা বিফলে যান। মনুষ্য জীবনের মধ্যে কোনো কাজকে সার্থক করতে গেলে তার মধ্যে তার নিয়ম শৃঙ্খলাকে মেনে চলা একান্তই দরকার। এই রকমই জিনিস হলো সাধনা। সাধনা করতে গেলে আপনাকে কিছু সাধনার যে নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনে চলা একান্তই দরকার। কারণ নিয়ম ব্যতিরেকে কোনো জিনিস হয় না, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেটাও প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে বা প্রতিনিয়ত যে তার রূপ বদলাচ্ছে, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে থেকেই। এই নিয়ম কেউ ভঙ্গ করে না। গ্রহ, নক্ষত্র, সময় এরা কিন্তু কোনো সময় নিয়ম ভঙ্গ করে না। নিয়ম ভঙ্গ করে মনুষ্য জাতি। এই মনুষ্য জাতি জ্ঞান থেকেও, যদিও তাদের বিচার বুদ্ধি বা বিচক্ষণতা খুবই বেশি, তবুও তারা জেনে শুনে সেই সব নিয়ম শৃঙ্খলাকে লঙ্ঘন করে, যার ফলে তাদেরকে অসফলতার মুখ দেখতে হয়। সফলতা এসেও সামনে বিফল হয়ে যায় কিছু কারণের জন্য। সাধনা এক বিশিষ্ট পর্যায়। এই পর্যায়কে ঠিকমতো চালাতে হলে বা এই পর্যায়কে ঠিকমতো ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হলে তাহলে এক সাধককে যে বিশিষ্ট নিয়মগুলো মেনে চলতে হবে তা আমি আপনাদের এক এক করে আজ বোঝাবো। এবং যারা নতুন সাধক আছেন বা আমার চ্যানেলে যারা সাধনা করতে চাইছেন তারা অবশ্যই এই সব জিনিসগুলোকে মেনে চলবেন। কারণ এই সব জিনিসগুলোকে লঙ্ঘন করলে আপনি জীবনে কোনো সাধনাতে সফল হতে পারবেন না। তখন আপনারা একে অন্য জিনিসের দোষারোপ করবেন, কিন্তু সে দোষারোপ নিরর্থক। তাই আমি আজ যেসব বিষয়গুলো বলছি দরকার হলে আপনারা লিখে নেবেন এবং এই জিনিসগুলোর উপর আপনারা কনসেন্ট্রেশন করবেন। সর্বপ্রথম হলো বিশ্বাস। যদি আপনার নিজের উপর, আপনার মন্ত্রের উপর, আপনার গুরুদেবের উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি সাধনাতে যাবেন না। সাধনা করতে গেলে আপনাকে এক অন্ধবিশ্বাসের মধ্যে বিশ্বাস করে যেতে হবে এবং ওই বিশ্বাস পজিটিভ হতে হবে। তাহলে আপনার যে সংকল্প সেই সংকল্প বাস্তবায়িত হবে। বিশ্বাস না থাকলে কোনো কাজ করা উচিত নয়। এরপর 2 নম্বর হলো গুরু ভক্তি। গুরু করার কথার অর্থ হলো যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। গুরু হলো আপনার মার্গদর্শক। কারণ আপনি যে জীবনে আছেন সেই জীবন থেকে যখন এক সাধকের জীবনে প্রবেশ করবেন তখন আপনার ওই রাস্তাগুলো সবই অনভিজ্ঞ, আপনি কিছুই জানেন না। তাই গুরু আপনাকে সেই সঠিক রাস্তাতে পরিচালিত করবেন। গুরুর প্রতি যদি আপনার ভক্তি শ্রদ্ধা না থাকে বা গুরুর উপর যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কোনোদিনই কোনো সাধনাতে সিদ্ধি লাভ করতে পারবেন না। কারণ গুরু হলো একটা এমনই বিষয় যে বিষয়ের কাছে স্বয়ং আপনার ইষ্টদেবেও হার মেনে যায়। যদি গুরুর হাত না ধরেন বা গুরুর কৃপা না পান তাহলে কোনোদিনই কোনো সাধনা সিদ্ধিভূত হওয়া সম্ভব নয়। তাই মন্ত্র সাধনাই হোক, তন্ত্র সাধনাই হোক, যন্ত্র সাধনাই হোক, যেই সাধনাই হোক না কেন। 3 নম্বর হলো একাগ্রতা।
আপনি যখন কোনো মন্ত্র জপ করতে বসবেন, আপনার মধ্যে একাগ্রতা থাকা খুবই দরকার। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, আপনার ইন্দ্রিয়কে সংযম করতে না পারেন, আপনি আপনার মন, শরীর এবং ধ্যান, এই তিনটি জিনিসকে যদি একাগ্র করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সাধনা বিফলে যাবে। কারণ একাগ্রতা ছাড়া কোনো জিনিসের ঊর্জাকে তৈরি করা সম্ভব নয়। একাগ্রতার ফলে এই শরীর, এই যে ঊর্জা উৎপন্ন হয়, সেটা একমাত্র কারণ হলো একাগ্রতা। কারণ কনসেন্ট্রেশন পাওয়ার যত আপনার দৃঢ় হবে, যত আপনার মজবুত হবে, আপনার ততই তাড়াতাড়ি আপনি সিদ্ধি লাভের দিকে এগিয়ে যাবেন। 4 নম্বর হলো নিজের ইষ্ট দেবতার প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা। আপনি যে ভগবানকে মানুন না কেন, তাকে যদি অকাট্য ভাষায় আপনি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনার ভক্তি এবং বিশ্বাস মিলিয়ে এক পজিটিভ এনার্জি তৈরি করবে, যা আপনাকে আপনার সাধনার সফল হওয়ার জন্য চরম শিখর পর্যন্ত নিয়ে যেতে পারে। যে কোনো মানুষের জীবনে আপনারা যদি দেখে থাকেন, যারা বড় বড় সাধক আছেন, তারা একমাত্র তাদের ইষ্ট দেবতাকে এমনভাবে ভালোবেসেছেন, এমনভাবে বিশ্বাস করেছেন যে সেই ইষ্ট দেবতাকে তারা নিজের কাছে, নিজের শরীর প্রতিটা কোষে কোষে প্রতিস্থাপন করেছেন, যার ফলস্বরূপ তারা আজ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় সাধক। তারাই একমাত্র ঐশ্বরিক ক্ষমতার সঙ্গে যুক্ত হতে পেরেছেন বা ইষ্টের কৃপা দৃষ্টি লাভ করেছেন। তাই আপনারা যদি এই সাধনায় সিদ্ধিলাভ কিংবা আপনার ইষ্টের দেখা পেতে চান, তাহলে অতি অবশ্যই আপনার ইষ্টের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রাখবেন। 5 নম্বর হলো মন্ত্র শক্তির উপর বিশ্বাস। আপনার মন্ত্র, মন্ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ যে শক্তি দ্বারা মনকে শান্ত করা যায় তাই মন্ত্র। অর্থাৎ যেখান থেকে মন প্রাণ পেতে পারে তাই হলো মন্ত্র। মন্ত্রের উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি যে জপ করবেন সেটা নিরর্থক হবে। আপনাকে আপনার গুরুদেব যে মন্ত্র দেবেন, সেই মন্ত্রকে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে হবে এবং তার প্রতি একনিষ্ঠভাবে একাগ্রতা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই সম্ভব। 6 নম্বর হলো নিজের প্রতি আস্থা এবং নিজের কাজের প্রতি বিশ্বাস। আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস না করেন, অর্থাৎ আমি এই কাজটি পারবো কি পারবো না, করব কি করব না, এই যে একটা দমনা ভাব, এই ভাব রাখা চলবে না। সাধনাতে কঠোর হতে হবে যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমি করে দেখাবো। আপনার এই ধরনের একটা মানসিক অবস্থা আপনাকে তৈরি করতে হবে, যা আপনাকে আপনার কাজের প্রতি একনিষ্ঠ হতে সাহায্য করবে এবং আপনার সফলতার চরম শিখরে নিয়ে যেতে পারে। নিজের উপর যদি বিশ্বাস না থাকে, তো আপনি আপনার কাজের উপরও বিশ্বাস রাখতে পারবেন না। আপনি যে কাজ করছেন তা জগতের মঙ্গলমূলক কাজ এবং জগতের জন্য করছেন, এবং তা থেকে আপনার নিজেরও কিছু উন্নতি হবে, এই সব ভেবেই আপনাকে কাজ করতে হবে। আপনি উল্টা কোনো জিনিস কাজ করবেন না। আপনি যতদূর সম্ভব সাত্ত্বিকভাবে কাজ করে যান, জীবনে অনেক কিছু পাবেন, যেগুলো আপনি জীবনে চিন্তা করেননি, সেই সব জিনিসগুলো আপনি পেতে পারেন। এই জীবনে যে সমস্যা বর্তমান দিনে ঘনীভূত হচ্ছে দিন প্রতিদিন, তার জন্য আপনি যদি নিজেকে তৈরি করতে না পারেন, তো জীবনে অশেষ দুর্গতির সীমানায় এসে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। বর্তমান দিনে যে ধরনের মানুষের মানসিক প্রবৃত্তি বা যেসব জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দরকার, সেই সব জিনিসগুলো পেতে গেলে আপনাকে কিছু না কিছু মাধ্যম বা সাধনের দ্বারা আপনাকে ওইগুলোকে লাভ করতে হবে, যার ফলে আপনারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। নেক্সট হলো নিয়ম মেনে চলা। কারণ প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে। আপনি যখন সাধনা করতে বসছেন, আপনি সর্বপ্রথম কি করবেন, তারপরে কি করবেন, তারপরে কি করবেন, এই যে একটা স্টেজ, এই স্টেজগুলোকে মেনে চলতে হবে। আপনাকে বলা হলো যে আপনি ব্রহ্মচর্য পালন করবেন, আপনি ব্রহ্মচর্য পালন করলেন না,
আপনাকে বলা হলো যে আপনি সাত্ত্বিক ভোজন করবেন, আপনি সাত্ত্বিক ভোজন করলেন না। এই যে সব জিনিসগুলো, এইসব জিনিসগুলো যদি আপনি মেনে চলতে না পারেন, তাহলে কিন্তু সাধনায় সিদ্ধি লাভ বা সাধনাতে সফল হওয়ার মুখ কোনোদিনই দেখতে পাবেন না। যারা এইসব জিনিসগুলোকে মেনে চলে, যারা এইসব জিনিসগুলোকে কঠোরভাবে পালন করে, তাদের সাধনা 100+100+100% ক্লিয়ার হবে হবে এবং হবে। এরপর হলো জ্ঞান থাকা এবং আপনার কাজের প্রতি সুবিচার। যে কাজ আপনি করছেন তার সম্যক ধারণা আপনার থাকা দরকার। আপনি যে জব করছেন সেই জব কেমনভাবে করবেন, কি দিয়ে করবেন, কোন মুখে বসবেন, কোন আসনে বসবেন, কিভাবে বসবেন, কতক্ষণ বসবেন, কত মালা জব করবেন, এই যেসব পদ্ধতিগুলো বা এই যেসব জ্ঞান, এইসব জ্ঞান থাকা দরকার। আপনি জব করার পর আপনার যে ঊর্জা শক্তি উৎপন্ন হবে, সেই ঊর্জা শক্তিকে আপনি কিভাবে সংহত করবেন বা সেইটাকে কিভাবে আপনি স্টোরিং করবেন, সেটাও আপনার জেনে থাকা দরকার। কারণ এই সব গোপন জিনিসগুলো সবাই বলতে চান না, কিন্তু এগুলো হলো গুরুর কাছ থেকে নিতে হয় জ্ঞান, যেগুলোকে গুরু জ্ঞান বলা হয় সাধনা জগতে। এবং এই সব জিনিসগুলো জন্যই গুরু দীক্ষার প্রয়োজন হয়। কারণ গুরু এবং গুরুর দীক্ষা যদি আপনি নিয়ে থাকেন, তো গুরুর কৃপা অবশ্যই লাভ হবে এবং সেই গুরু কৃপা দ্বারা আপনারও জীবনে লাভ হবে এবং আপনি আপনার ইষ্টকে পেতে পারেন। এই যে সব জ্ঞান, অর্থাৎ আপনি যেমন কোনো একটা সাধনা করছেন, যে মা কালীর সাধনা আমি করছি, এই সাধনাতে কি কি জিনিস লাগবে, কি কি মন্ত্র, কোন মন্ত্র কখন আপনি পাঠ করবেন, বা কোন বিপত্তি এলে আপনি কি করবেন, এই যে সব জ্ঞান, এই সব জ্ঞানগুলো থাকা খুবই দরকার, নইলে সাধনার পথে অগ্রসর হওয়া উচিত নয়। নেক্সট হলো পরিবেশ। আপনি যে জায়গাতে সাধনা করতে বসবেন সেখানের পরিবেশ আপনার অনুকূল হওয়া খুবই দরকার। অনুকূল পরিবেশ ছাড়া আপনার সাধনাতে জলদি সিদ্ধি লাভ করা সম্ভব নয়। কারণ প্রতিকূল পরিবেশ আপনার মানসিক বিভ্রান্তি ঘটাবে এবং আপনাকে আপনার একাগ্রতা বা আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে হিলিয়ে দেবে। কনসেন্ট্রেশন পাওয়ার যদি আপনার হিলে যায়, অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ার যদি আপনার কম হয়, সেখানে কিন্তু আপনি কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। কনসেন্ট্রেশন পাওয়ার খুবই দরকার। এই কনসেন্ট্রেশন পাওয়ারই আপনাকে জীবনে আপনার সব কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর নেক্সট হলো কিছু করে দেখানোর মনোভাব। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনি কিছু করে দেখাবেন এবং সেটা জনকল্যাণমূলক হবে, এই ধরনের মনোভাব যদি রাখেন, তো অতি অবশ্যই আপনি আপনার সাধনাতে সিদ্ধি লাভ করবেন। নিজের স্বার্থের জন্য, স্বস্বার্থের জন্য যেসব সাধনা আমরা করি, সেই সব সাধনাগুলোকে সিদ্ধি লাভ করতে হলে অনেক দেরি হয়। আপনার প্রথমবারে সাধনায় আপনি উত্তীর্ণ নাও হতে পারেন, আপনাকে নেক্সট আবার ট্রাই করতে হবে। সাধনায় যে প্রথমবার আপনি সিদ্ধি লাভ করবেন এমন কোনো গ্যারেন্টি নেই। যদি আপনার প্রারব্ধের কর্ম ঠিক থাকে, যদি আপনার পূর্বজন্মের কর্মফল কিছু ভালো থাকে, তো অতি অবশ্যই সে কাজ হতে পারে। বর্তমানে আমরা কম সময়ের মধ্যে বেশি পাবার ইচ্ছা করি, কিন্তু এটা কি ঠিক? এটা ঠিক নয়। কম সময়ের মধ্যে আপনি যে জিনিস চাইছেন তা আপনাকে গলত রাস্তাতে নিয়ে যেতে পারে, আপনাকে বিভ্রান্ত করতে পারে। সাধনায় এইসব জিনিস চলে না। সাধনাতে যে জিনিস আপনাকে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশ মতোই কাজ করতে হবে। তো আজ যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন এবং যারা নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অতি অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, কারণ তাছাড়া কোনো চ্যানেল বাড়তে পারে না। যারা সাধনা করতে চান বা আপনার যারা ভাই বন্ধু আছেন, তাদের মধ্যে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে করে তারাও বুঝতে পারে জীবনের রহস্য কী, বা এই সাধনা জগৎ বা এই সাধনা দ্বারা কি কি পেতে পারে, কিভাবে তারা চরম শিখরে পৌঁছতে পারে, এইসব জ্ঞানগুলো আর তারা যেন পায়। বর্তমান দিনে
খুব কমই মানুষ আছেন যারা আপনাদের পূর্ণ ধারণা দিতে পারেন। তাই পূর্ণ ধারণা পেতে হলে ফোন করবেন, কল করতে পারেন, আমার ফোন নম্বর দেওয়া আছে। আপনারা ভালো থাকুন।